ষষ্ঠ শ্রেণীর 1.3-এর 1 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এখন আমরা কি করছি, 1 নংয়ের ক লিখছি। এখানে দেওয়া আছে 144, 240, 612। 144-এর গুণনীয়ক আমরা বের করি। 144-এর গুণনীয়ক আমরা বের করছি। 140-এর ভিতরে 2 যায় 72 বার, তারপর 2 72-এর ভিতরে যায় 36 বার, 2 36-এর ভিতরে যায় 18 বার, আবার 2 18-এর ভিতরে যায় 9 বার, 3 যায় 9-এর ভিতরে 3 বার। তারপরে আমরা 240-এর গুণনীয়ক বের করলাম। 240-এর ভিতরে 2 যায় 120 বার, 120-এর ভিতরে 2 যায় 60 বার, 2 60-এর ভিতরে যায় 30 বার, 30-এর ভিতরে 2 যায় 15 বার, 15-এর ভিতরে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না, এই কারণে আমরা 3 দিয়ে 15 ভাগ করলে হয় 3 15-এর ভিতরে যায় 5 বার। আমরা 612-র গুণনীয়ক বের করলাম। 612-র ভিতরে 2 যায় 336 বার, 306 বার, 306-এর ভিতরে 2 যায় 153 বার, 153-এর ভিতরে 3 যায় 51 বার, 51-এর ভিতরে 3 যায় 17 বার। এখন আমরা নিচে 144-এর সামনে 144-এর গুণনীয়কগুলা লিখলাম। তারপরে 240-এর সামনে 240-এর গুণনীয়কগুলো লিখলাম। আবার 612-র সামনে 612-র গুণনীয়কগুলা লিখলাম। এখন আমাদেরকে প্রথমে এই মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হলে এই গুণনীয়কগুলোর ভিতরে সাধারণ গুণনীয়ক যেগুলা সেগুলো আলাদা করতে হবে। এখন এখানে 3টা সংখ্যা 144, 240 এবং 612-র সাধারণ গুণনীয়ক কীভাবে বের করব? এখানে যেই সংখ্যাটা যেই গুণনীয়কটা 3 সংখ্যার গুণনীয়কের ভিতরে পাওয়া যাইব, তাদেরকে আমরা ওই গুণনীয়কগুলো আমরা আলাদা করব। যেমন এখানে 2 144-এর ভিতরে আছে, 240-এর ভিতরে আছে, 612-এর ভিতরে আছে, আমরা 2 আনলাম। তারপর 2 144-এর ভিতরে আছে, 240-এর ভিতরে আছে, 140-এর ভিতরে আছে, তারপরে 612-এর ভিতরে আছে, আমরা এই 2 আনলাম। তারপরের 2 সংখ্যার ভিতরে আছে, গুণনীয়কের ভিতরে আছে, কিন্তু 3টার গুণনীয়কের ভিতরে নাই। এখানে আমরা 3 এই 3 সংখ্যার ভিতরে আছে, এখানে আমরা 3 আনছি। 3 সংখ্যার গুণনীয়কের ভিতরে 3 আছে, এই কারণে আমরা 3 আনলাম। কিন্তু এখানে 5 17 এগুলো আর 3 সংখ্যার গুণনীয়কের ভিতরে নাই, এই কারণে আমরা সাধারণ গুণনীয়ক পাইলাম 3 সংখ্যার 2 আর কত 3। এখন এগুলোর গসাগু বের করতে হইলে এই সাধারণ গুণনীয়কগুলো কী করতে হবে? গুণ করতে হবে। এখন আমরা 140, 240 ও 612-এর সাধারণ গুণনীয়ক 2 এবং 3 কী করব? গুণ করব। আমরা কি করছি? অতএব সুতরাং 140, 240 ও 612 এর গসাগু কি? 2 দুগুণে 4, 3 চারে 12। উত্তর হবে কত? 12।